আমেরিকাতে আম খেয়ে কোনো টেস্ট হয় না। কি যে একটা মুসিবতে আছি। আম দেখেন আমের চেহারাগুলো কি সুন্দর। কিন্তু একটু মিষ্টি নাই। হয়তোবা পানসা হয় নাহলে টক মিষ্টি হয়। একদম যে দেশের মতো মিষ্টি এরকম আম এখনো আমি আমেরিকাতে পাইনি। কিছু রেয়ার আম পাওয়া যায়। তো আমি সবসময় আম এইভাবেই কাটি নিজেরা খাওয়ার জন্য। মেহমানরা আসলে তো অন্যভাবে কেটে দেওয়া হয়। বাট এটা হলো সবচেয়ে ইজিলি পাকা আম। আপনারা এভাবে কাটলে মুখে লাগবে না, চামিচ দিয়ে খেতে হবে না। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমটাম খেয়ে রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো। আজকে সাপ্তাহিক অনেক কাজ। আমাদের শনিবার রবিবার ২ দিন বন্ধ থাকে। একদিন দেখা যায় আমরা একটু ঘোরাঘেরা করে বাইরে যাই। আর পরের দিন আমাদের বাসার লন্ড্রি থেকে শুরু করে একটা বাসার কত না কাজ থাকে। প্রতি সপ্তাহে একদিন আমরা আমাদের ফ্যামিলির সব কাজ করে থাকি বাসার আরকি। যেহেতু আয়ানের বাবার মানডে টু ফ্রাইডে কাজ থাকে। তো এখন আমরা বের হলাম। আজকে এখন যাবো ওয়ালমার্টে। ওয়ালমার্ট থেকে তারপরে অন্যান্য অনেক জায়গায় যাব। সবকিছু আজকে ব্লগে দেখতে পারবেন। এদিক দিয়ে গুল্লুকে আমি টয় দিচ্ছি। তারপরে সে এটা পালা দিয়ে কি করতেছে, তার ওই পাশে যে বেল্ট আছে ওই বেল্ট খাচ্ছে। তো আমি বেল্টটাও খুলে দিলাম। তো আমরা এর মধ্যে কিন্তু চলে আসছি ওয়ালমার্টে। আমি এখানে আসার পরে আয়ন আর আমানের জন্য দুজনের জন্য ফুড কিনবো। বিকজ আমানের আর কয়দিন পরে তো এই মাস শেষে আমানের সলিড ফুড স্টার্ট হবে। তো যেহেতু একসাথে আসছি সব খাবার এখান থেকে নিয়ে যায়। আর এখানে রেগুলার স্টোর থেকে ওয়ালমার্টে করতে যাত্রাতে একটু দাম প্রাইস একটু কম থাকে। তো সে কারণে আমি যখনই আসি তখনই একসাথে নিয়ে যাই। আর বিশেষ করে আমার ডাইপার টাইপার সব আমি এখান থেকে কিনি। আর এই যে দেখেন এই কন্ডিশন, আমি একটু সাজুগুজু করলে কি হয়, এটা যখনই দেখবে আমার ভালো করে তখনই সে কান্না করা শুরু করবে। তার কথা হয়েছে আমি সাজুগুজু করলে মনে হয় তার কাছে মনে হয় ডিফারেন্ট লাগে, তার মামির মতো লাগে না। তো সে এই কারণে আমাকে দেখলে শুধু কান্না করে। যতক্ষণ পর্যন্ত আমি মেকআপ তুলবো না ততক্ষণ পর্যন্ত সে কাঁদবে। আর মানে এটা ড্রেস পরছি। তো সেই সেম থিং কাঁদা শুরু করে। কারণ আমি বাসাতে দেখা যায় গেঞ্জি আর ট্রাউজার পরে থাকি। তো এই কারণে তার কাছে মনে হচ্ছে যে অলওয়েজ একরকম দেখে। তো যখন একটু সাজুগুজু করি, ড্রেস পরি তখনই ডিফারেন্ট লাগে। তখনই সে কান্না করা শুরু করে, ভাবে যে অন্য কেউ। তো এদিক দিয়ে আবার আয়ান হাংরি হয়েছে, তার খাইতে ইচ্ছে হয়েছে। সে তো একটু পর পরে হাংরি হয়ে যায়। তো এখন যেহেতু অবশ্যগুলো দুপুর টাইম ছিল, আমরা তো আর এখানে খাবো না, আমরা জ্যাকসন হেঁটে যাবো। তো এখন আয়ানকে এখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই এবং কোক তারপরে আর কি হাবিজাবি তার খাবার নিয়ে দিল। আমি এদিক দিয়ে বেকারি সাইডে জিনিসগুলো দেখতেছি। কারণ আমি যখন ওয়ালমার্টে আসি আমি বেকারির জিনিসপত্রগুলো আম কিনে নিয়ে যাই। যদিও এটা ১ সপ্তাহের বেশি থাকে না। তারপর আমি নিয়ে যাই। আমার কাছে ওয়ালমার্টের বেকারির যে ব্রেড, কেক এই জিনিসগুলো অনেক বেশি মজা। একদম আমাদের দেশের মতো। বিশেষ করে ব্রেড অ্যান্ড ক্রোসান্টটা, বাটার ক্রোসান্টটা অনেক বেশি মজা। তো আমি অনেকগুলো নিয়ে যাই। আর এখানে কত রকমের তাদের কেকের আইটেম আছে, ডেকোরেশন করা আছে। যার শুধু যে ফাংশনের জন্য নেওয়া হবে সেই অকেশনের নামটাই লেখা হয় আরকি। তো এখানে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, যারা ওয়ালমার্টের থেকে কেক কিনতে চান এই যে দেখেন তাদের কেকের ডিজাইন কি সুন্দর সুন্দর। চিজ কেক, তারপর চকলেট কেক, ওরিও কেক, রেড ভেলভেট কেক, রেগুলার কত রকমের যে কেক না আছে সবকিছু। তাছাড়া এই বড় কেকগুলো না কিনলে আপনারা চাইলে ছোট প্লাস্টিক কেক যেগুলো আছে স্লাইড করা সেগুলো আপনারা কিনতে পারবেন। এখানে 1 পিস করেও বিক্রি করা হয়। তো আমি কেকগুলো দেখতেছি। এদিক দিয়ে আমান, আয়ান আর আয়ানের বাবা খাবার কিনতেছে। আর এদিক দিয়ে তো আমারে দেখতে 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 শেষ হয়ে যাচ্ছে। কারণ তার মার কাছে মনে হয় সে ঘুমিয়েছিল। যখনই কিন্তু আমরা বেরিয়েছি তখন গাড়িতে যখন উঠছে তার মনে হয় ঘুমের চোখ ছিল, সে ভালো করে আমাকে বুঝতে পারেনি। এরপরে তার আবার শুরু হয়ে গেছে আমাকে দেখে কান্নাকাটি। অনেক মানে দেখেন তার দিকে তাকান, সে মুখের কি ভঙ্গিমা করে আমার দিকে তাকায় আছে। আমি তো হাসতে হাসতে শেষ। এই যে দেখেন সে শুধু আমায় দেখতেছে। মানে আমি যতক্ষণ পর্যন্ত এই মেকআপ না তুলছে ততক্ষণ পর্যন্ত সে কান্না করছে। এই যে আর ওয়ালমার্টে আমি আসলে আমি সবকিছু ঘুরে ঘুরে দেখি। অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে ওয়ালমার্টে। আর প্রাইসও খুবই রিজনেবল থাকে। যারা ওয়ালমার্টে যান শপিং করেন তারা তো জানেনই। তো আমি এখন রেজিস্টারে গিয়ে আমাদের পে করে আমরা এখন চলে যাচ্ছি। তারপরে দেখেন একটা কাজ মাত্র শেষ করলাম। দিনের অর্ধেকটা টাইম চলে গেল। এখন আসছি জ্যাকসন হাইটে প্রায় তখন ৪টা ৫টা বাজতেছে। কারণ এখন যেহেতু সামার টাইম, স্যাটারডে সানডে অনেক বিজি থাকে, রোডের মধ্যে ট্রাফিক থাকে। কোথাও গেলে ১-১.৫ ঘন্টা রোডের উপর থাকতে হয়। তো আর এখন জ্যাকসনহাইটে ইদানিং পার্কিং পাওয়াটাও খুব মুশকিল হয়ে গেছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি। আয়ানের বাবা পার্কিং নেওয়ার জন্য আমি ওয়েট করতেছি। আমি আর আয়ান দাঁড়িয়ে আছি। আর আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমেরিকার ছোট্ট একটা মিনি বাংলাদেশ, জ্যাকসনহাইট, যেটা খুবই পরিচিত একটা নাম এই এরিয়াতে। আমার নিউ ইয়র্কের মধ্যে এটা সব জায়গা থেকে মানুষ এখানে এসে খাবার-দাবার, গোল্ড কিনতে আসে, শপিং করতে আসে, সবকিছু করতে আসে। এইখানে শুধু মনে করবেন যে এটা বাংলাদেশ আরকি। তো
তারপরে আসলাম অনেক হাংরি প্রিমিয়ামে এখন খাবার অর্ডার করলাম। এখানে হলো কালো ভুনা, বেগুন ভাজি, তারপরে হলো ডাল, তারপরে হলো মলা মাছ, মানে ছোট মাছ যেগুলো সেগুলো, তারপরে হলো যে এখানে শুটকির ভর্তা, ঢেঁড়স ভাজি, তারপরে ছিল চিকেন রোস্ট আর পোলাও ছিল, সেটা আর ভিডিও আসেনি। যাই হোক, আর হলো রাইস। এখন একটু ভালো করে খাবো। ওই দিক দিয়ে একদিক দিয়ে পা দিয়ে ছোটটারে নাড়াচ্ছি, আর ওই দিক দিয়ে বড়টারে খাওয়াচ্ছি। কি যে একটা বিপদ বুঝছেন, বাইরে গেলেও শান্তি নেই, বাসাতেও শান্তি নেই, দুজন শুধু পোলাপানি প্যারা আর প্যারা। তো এখন একটু খাবারটি শেষ করে তারপরে যাই, বাকি কাজ স্টার্ট করতে হবে। আর শুধু আমি সবগুলো কাজ করব, কারণ আমাদের যেহেতু আমার নাসে এখন ছোট, তাকে নিয়ে তো আসলে শপিং গ্রোসারি বাজারগুলোতে যাওয়া যায় না, কারণ সে অনেক কান্নাকাটি করে ইদানিং। মানুষকে দেখলে যখন এখন একটু একটু বড় হচ্ছে, সারাক্ষণ বাসাতে যখন থাকে লোকজন তো দেখে না, এখন শুধু মানুষকে দেখলে কান্নাকাটি শুরু করে দেয়। আর আমার আয়ানের বাবা তো তেমন কোনো কিছু করতে পারে না, কারণ যেহেতু সংসারের সবকিছু আমি বুঝি, আমি সবকিছু করি। তো বাজার করতে গেলে সে কত হাজার বার যে আমারে কল দিবে। তো এই কারণে আমি কি করি, দুন বাচ্চারে দুইটারে গাড়িতে বসে রাখি যায় তার কাছে, আর আমি একা একা সবকিছু করি। তো এদিক দিয়ে আমাদের খাবার দাবার শেষ হয়ে গেল। আমি প্রিমিয়াম থেকে কিছু মিষ্টি নিব, তো আমি এখন দেখতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রিমিয়ামের মিষ্টিগুলো আমাদের দেশের মতো খুবই মজা, কিন্তু আমাদের দেশে জানেন এখানে মানে মিষ্টি পিস হিসেবে বিক্রি করে, বাট হয়তোবা একটা বক্সের মধ্যে 3-4টা পিস থাকে। $10, $15, $20 এরকম অনেক দাম বিদেশের মধ্যে বাঙালি মিষ্টি। বিদেশে বাংলাদেশের সব জিনিসপত্রের দাম বেশি। যাই হোক, সেখান থেকে মিষ্টি নিয়ে খাবার দাবার খেয়ে এখন আসলাম আমি মান্নান ডিসকাউন্ট স্টোরে। আর এখানে আপনারা সব ধরনের বাংলাদেশী সব জিনিসপত্র পাবেন। আমি সবসময় আসলে এখানে আপনাদের সাথে শেয়ার করি আমার ব্লগের মাঝে। তো আজকে একটু শেয়ার করতেছি, এখানে মাটির জিনিসপত্র পাবেন, তারপরে দেশীয় সব প্রোডাক্ট আপনারা পাবেন এখানে। মনে করবেন যে বাংলাদেশে একটা কোকারিজ দোকান আর কি। এখানে ডালা সালিন থেকে মানে বেতের সবকিছু পাবেন, মোড়া পাবেন, যারা প্লাস্টিকের না, বেতের যে মোড়াগুলো আপনারা খোঁজেন এখানে কিন্তু পাবেন মান্নান সুপার মার্কেটে। এবং বাংলাদেশি কাপ, পিস, প্লেট, বাটি, ঘোড়া যা আছে সব পাবেন, কলসি থেকে শুরু করে। আমি একটু ফাস্ট করে দিচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এখানে সব ধরনের জিনিসপত্র পাবেন। তারপরে হলো বড় বড় প্লাস্টিকের জার, প্লেট, ড্রাম আছে বাংলাদেশি, সেগুলো পাবেন। আর এই যে দেখেন বাংলাদেশের ডাকনা। তারপর হলো যারা এই ধরনের চিতই পিঠা বানানোর জন্য লোহার কড়াইগুলো খুঁজেন, এখানে পাবেন। বেলুন, সবকিছু আপনারা এখানে পাবেন। কোনো কিছু পাবেন না এমন কোনো কথা নাই। যার শুধু এটা মানা, এটা হলো প্রিমিয়াম সুইট, প্রিমিয়াম সুইটের যে রেস্টুরেন্টটা আছে তার নিচেই মান্নান ডিসকাউন্ট স্টোর। এখানে আসার পর আপনারা সব ধরনের জিনিসপত্র পাবেন। ভিডিওটা ফার্স্ট করে আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিয়েছি। যারা আমার ব্লগটা দেখেন তারা অবশ্যই আইডিয়া নিতে পারবেন যে এখানে একটা দোকান আছে মা জ্যাকসনাইটে, কারণ দূর দূরান্ত থেকে মানুষজন আসে। আর যারা নিউ ইয়র্কে থাকেন তারা তো অবভিয়াসলি জ্যাকসনাইটে যান, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাই আমি একটু দেখিয়ে দিলাম। দেন আমি অমিত পেশনে আসলাম। সবাই আমার এই ব্লগটা অনেক বেশি পছন্দ করছেন। এখানে আপনারা বাংলাদেশি সব জিনিসপত্র, পেটিকোট, ব্লাউজ থেকে লুঙ্গি, মুরব্বীদের পতুয়া, পাঞ্জাবি, তারপরে হলো যে মুরব্বীদের শাড়ি, ইয়াং জেনারেশনের ব্রাইডাল, বেবিদের সবার একসাথে পাবেন এই অমিত পেশনে। আমি এখানে আসছি, আমি ব্লাউজ কিনবো, তো সেটাতে আমি একটা শাড়ি কিনছিলাম। আমি সবসময় ব্লাউজের শাড়িগুলো ব্লাউজ এখান থেকে কিনি, কারণ কোনো দোকানে 3/4 তো পাওয়াই যায় না সবসময়, হাতা কাটা। তারপরে হলো যে গলা অনেক বড়, আমরা যেহেতু অবভিয়াসলি হিজাব করি, এরকম ব্লাউজ পরবো না। তো এখানে আপনারা সব ধরনের পাবেন, বাট এখানে লং লং স্লিপের ব্লাউজ গুলো পাওয়া যায়। এই যে দেখেন সব কালারের। তারপর আমি চলে আসলাম এখানে রয়্যাল ডিজাইনের, এটা একটা পাকিস্তানি লোকের স্টোর। এটা হলো একদম আইএসপির সাথে, তাদের 2-3টা দোকান আছে, 2টা দোকান আছে। আমি এখান থেকে কিছু জুয়েলারি কিনলাম। এখানে সব ধরনের জুয়েলারি, তারপরে হলুদের গয়না সবকিছু পাবেন খুবই রিজনেবল প্রাইসে। তারপর সেখান থেকে চলে আসলাম আমি আপনার বাজারে বাজার করতে। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমের পাতা বিক্রি করে। আমাদের দেশে গাছের নিচে পড়ে থাকে আম পাতা, কেউ খায়ও না, ধরেও না। আর আম পাতা খাওয়া যায়। আমি আমেরিকাতে এসে দেখলাম এখানে 11.99 করে, অলমোস্ট $12 করে আম পাতা পাউন্ড বিক্রি করে। আমার যদি একটা আম গাছ থাকতো, পাতা বিক্রি করে বড়লোক হয়ে যেতাম। তারপরে হলো যায় এদিক দিয়ে হলো মটরশুঁটি। আমি কাঁচা বাজার করতে করতে আপনাদের সাথে খুবই ইউনিক জিনিসগুলো দেখাচ্ছি, যেটা মানে অবিশ্বাস্য কাহিনী। আর আমার কথার সাথে সাথে আপনারা আমার গুল্লু সাউন্ড শুনতে পারবেন, যেহেতু অবভিয়াসলি সে আমার সাথে থাকে, ঘুমায় না। আমার কথা আমি ভয়েস দিতে পারি না, ভয়েস দিতে গেলে তার কথা সবকিছু শুনতে পারবেন। আর মান্নানে
আপনার বাজার আসার পরে আমি এই 2 সেকশনে আসবো না, এটা তো কোনো কথাই হয় না। আমরা মহিলা মানুষ সবসময় ঘরের জিনিস কিনতে পছন্দ করি। হাঁড়ি পাতিলের সেকশন আছে আপনার বাজারে, অনেক সুন্দর সুন্দর ইউনিক হাঁড়ি পাতিল বিক্রি করে। আমি আমার জন্য একটা পাতিল নিলাম। তারপরে হলো যে এখানে হলো যে এই বেতের, এগুলো বেতের না, একটা পাতা টাইপের জিনিস দিয়ে মেক করা। এটা পাটও না বেতও না। আমি সবসময় আফ্রিকান মেলাতে বা আফ্রিকানদের কাছে স্টোরগুলোতে এই জিনিসগুলো দেখি, লাইক একটা পাতা দিয়ে এই জিনিসগুলো মেক করা হয়। ভালোই প্রাইস ছিল তাই নিয়ে নিই, বাট দেখতে খুব সুন্দর লাগে। যারা খোঁজেন এই আপনার বাজারে পাবেন। দেন এখানে আপনার বাজারে যারা বিভিন্ন কালারিং মেহেদি খোঁজেন, এখানে আপনার বাজারে পাবেন। তারা সব ধরনের লাল, সাদা, ব্লু, নীল, হলুদ কালারের সব কালারের মেহেদি বিক্রি করে। আপনার বাজারে বাজার শেষ করে এখন আবার চলে আসলাম। হাতে টাকায় রয়ে গেছে, আমি এখনো শেষ করতে পারিনি বাজার। আসার পর দেখতেছি মান্নানের সাজনা পাতা বিক্রি করে, তো নিলাম। দেন বাংলাদেশের সব খাবার দাবার আমেরিকাতে পাওয়া যায়, যে দেখেন মিস্টার পটেটো, তারপরে হলো মিস্টার চিপস, সবকিছু আছে। টাকা হলে আমেরিকাতে কোনো খাবার অভাব নেই। এই দিক দিয়ে হলো যে তেঁতুল বিক্রি করতেছে, চাচা একদম পাতা সহ নিয়ে আসছে। ওই যে বললাম না, বিদেশে টাকা হলে, আমেরিকাতে টাকা হলে কোনো কিছু অভাব হয় না। এটা হলো শুকনো বড়ি, যারা বড়ি আছে দিতে চান বাসাতে, এই ইয়ার কি জানি মান্না নেই, আপনারা এই ইয়েগুলো পাবেন, শুকনো বড়িগুলো পাবেন প্যাকেট করা। এই যে আমি মান্নান থেকে তো মাছ মাংস সবকিছু কিনি। এখন মাছ মাংস অর্ডার দিতে চলে আসলাম। আমি কয়েকটা মাছ নিব, ইলিশ মাছ এবং রুই মাছ, যেহেতু এখন গুলো আছে, আমি মৃগেল মাছ খাই না। তো আমি রুই মাছটাই বেশি এখন কিনি। তো আমি এখানে 2টা মাছ নিয়ে নিলাম। দেন এখন আমি ইলিশ মাছ চাচ্ছি। তারপর মাছগুলোকে কাটতে দিয়ে আমি পে করে এখন আমি অন্য আরো বাজারগুলো করতে যাব, অন্য আর জিনিসগুলো আছে। তো আমি সবসময় আয়না বাবা পছন্দ করে, আয়না পছন্দ করে, আমারও অনেক পছন্দ। আমি আমি মান্নান মামা থেকে, না মামা রেস্টুরেন্ট থেকে, মান্নানের পাশে মামা রেস্টুরেন্ট থেকে আমি জিলাপি নিতে আসছি। দেন আমি এখানে আর দেখাতে পারিনি, আয়ানের চুল কাটছিলাম। আয়নের চুল কেটে আয়নকে এখন নিয়ে আসি, তার খাওয়া খেতে হবে। পূজা সেন্টারে আসলে সে অনেক বেশি পছন্দ করে ফুচকা, চটপটি, এই ধরনের জিনিসগুলো মাসাল্লাহ করে। বাট সে বাংলাদেশি, আমাদের বাংলাদেশি কোনো খাবারে খায় না, কিন্তু কি এটা কেন জানি তার বেশি পছন্দ হয়ে গেছে। তো এখন তার বাবা, আমি প্রেগনেন্ট থাকতে অনেক বেশি আনতে আনতে এখন তার বেশি পছন্দ হয়ে গেছে, এখন সে খায়। তো তাকে সবসময় জ্যাকসনেটে আনলে কিন্তু এই ফুচকা খাওয়াতে হয়। তো তাকে ফুচকা কিনে দিল, আর আমার জন্য 1 প্লেট নিল, আয়নের বাবা নিল দই ফুচকা। আমরা সবাই মিলে খেয়ে দেয়ে সন্ধ্যা হয়ে গেছে বাজার করে, এখন বাসার দিকে যাচ্ছি। দেখেন একদিনে কত কাজ করলাম। সকালবেলা বের হয়েছি, আর এখন সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে, তারপর বাসা যাচ্ছি। আবার এই জিনিসপত্রগুলো সবগুলো খুলে রাখতে হবে, বাচ্চাদেরকে খাওয়াতে হবে, অনেক কিছু করতে হয়। সারাক্ষণ মনে হচ্ছে যে একটা মেশিন যেরকম চলে, বিদেশে সবগুলো মহিলারা এরকম সংসারের কাজ নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে এরকমই থাকতে হয়। তো যাই হোক, আমি এখানে অনেক শপিং করলাম, সবকিছু ডিটেলসে দেখাতে গেলে অনেকটা টাইম হয়ে যাবে। আমি এখানে আমানের জন্য একটা টয় কিনছিলাম। এগুলো আমার অনেক বেশি হাত মুখে দেয়, তো এই টয়গুলো দিলে কি হয়, এগুলো সফট, বেবিরা বাইট করতে পারে আর কি। তো এই কারণে আমি কিনলাম। এই সেটটার ভিতরে আবার একটা হ্যান্ড ছিল, তো এখন 2টা হয়েছে। দেন এখানে হলো আমার জন্য সিরিয়াল, তারপর আয়নের একটা ওয়াটার বোতল ছিল, সেটা কোথায় হারাই ফেলছে, আবার একটা কিনে নিয়ে আসছে। তারপর সেইখানে আবার একটা কি লিঙ্কি বক্স কিনছে। তারপরে হলো তার খাবার, পছন্দের খাবারগুলো সে পছন্দ করে কিনে নিয়ে আসছে। এ নিয়ে অনেক কিছু কিনলাম, সবকিছু দেখতেছেন আপনারা। আমার আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমি একটা গার্বেজ কিনে নিয়ে আসছি, অনেক বড়। গার্বেজটার নাম ছিল $50। চিন্তা করছেন, না 50 না $55, অলমোস্ট বাংলাদেশি টাকা 6,000 টাকা একটা গার্বেজের দাম ছিল। এটা অবাক করার বিষয় নয়। এখন এই গার্বেজটা আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন আমার এই বড়টা গার্বেজটা, এই গার্বেজটা অবশ্য এটা বডিটা স্টিলের, অনেক ভালো ম্যাটেরিয়াল ছিল, এই কারণেই।